আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে আসলাম আসার পরে আমি আলুটা কেটে নিয়েছি আলু ভাজি করে নিতেছি আর আজকে সিদ্ধ একটা রুটি বানাবো এই সকালের নাস্তা। আটা তো সিদ্ধ হয়ে গেছে এখন ভালোভাবে মথে তারপরে রুটি বেলা শুরু করে দিব নে। সিদ্ধ আটা রুটি আগে আটাটা মথে নিই। আর এদিকে সাইদুলের বাবা উঠেছে ওঠার পরে তার একটা কাজ দিলাম আম কাটা। এই যে আমের আঠি হয়ে গেছে অনেকটাই মানে শক্ত ছিল। তারপর সাইদুল বাবাকে বললাম তুমি একটু কেটে দাও না। তারপরে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমগুলো টুকরা করে দিয়ে এলো আমের আচার দিব। আর এই ফাঁকে আটাটা মথে নিই। তারপরে তো সাইদুল বাবা ফ্রেশ হয়ে চলে আসলো আমারও রুটি বানানো হয়ে গেছে আলু ভাজি হয়ে গেছে মাকে দিলাম। এই যে মা আসতেছে আমি আর সাইদুল বাবা একসাথে বসে পড়লাম। আর গতকালকে নিরামিষ ছিল তাই গরম করে নিলাম তারপরে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। খাওয়া শেষ করে তারপরে সাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম আজকে সাবার পরীক্ষা ছিল গণিত পরীক্ষা। আলহামদুলিল্লাহ আজকে গণিত পরীক্ষা সাবার ভালোই হয়েছে। সবাই সাবার জন্য দোয়া করো যেন আলহামদুলিল্লাহ ভালোই করে। শুধু সাবার জন্য না যারা যারা পরীক্ষা দেয় সবার জন্য দোয়া রইল। আর সবাই তোমরা সবার জন্য দোয়া করো যেন সব ছেলে মেয়ে ইনশাল্লাহ পাশ করে আসতে পারে এটাই কামনা। তারপরে যে ক্যান্ডে চলে আসলাম অনেক গার্জিয়ান এসেছে আজকে তো অঙ্ক পরীক্ষা। অনেক গার্জিয়ানই এসেছে সাবাকে ঢুকিয়ে দিয়ে তারপরে একটু দাঁড়িয়ে আমি বাসায় চলে যাব। এই যে সবাই তো এসেছে অনেকেই অনেকে এখানে বসে আছে তারপরে পার্কেও যাচ্ছে অনেকেই থাকবে কিন্তু আমি আর থাকি না আমি বাসায় চলে যাই। আর সাইদুলের আব্বা যে নিয়ে আসে মানে সাবার বাবা যে সাবাকে নিয়ে আসে আমি আর যাই না। বাসাতেও চলে এসেছিলাম আসার পরে আমটা ঝরা দিলাম আমি সকালে আম কেটে লবণ দিয়ে রেখে গিয়েছিলাম সেটাকে ঝরা দিলাম কিছুক্ষণ পরে রোদ্রে দিয়ে দিব না। আর আসার সময় একটু বাজারও আনলাম সাইদুল বাবা কিনে রেখেছিল বালাসুর থেকে নিয়ে এসেছি দুইটা মুরগি কিনে দিয়েছে আর পোলাও চাল এই মশলা আজকে একটু চিকেন বিরিয়ানি রান্না করব। আর এই যে লতিও কাটা হয়ে গেল লতিটাও ফ্রিজে রেখে দিব। তারপরে তো ঘন্টাখানিক পরে চলে আসলো ঝুপঝুপিয়ে বৃষ্টি। আমার মুরগি কাটা হয়েছে ধোয়া বাকলি করা শেষ আর ওই মুহূর্তে প্রায় 12টার দিকে অনেকক্ষণ বৃষ্টি হলো ঝুপঝুপিয়ে। তারপরে ঘন্টাখানিক পরে চলে আসলাম রান্নাঘরে। কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা প্রথমে একটু বেস্তার মতন করব তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করা পেঁয়াজটা দিব। আর এদিকে মুরগি গোস্তটা কেটে হালকা একটু লবণ মেখে ঝরা দিয়ে রেখেছি মুরগি গোস্ত। আর এই যে পেঁয়াজটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই বেস্তা হলে ওই তেলের মধ্যে ছেড়ে দিব না। আর এই যে তেহারি মশলা এনেছিলাম পোলাওর চাল আজকে একটু চিকেন বিরিয়ানি বলতে পারো তেহারি মশলা দিয়ে বিরিয়ানি বলো আর তেহারি একই। তারপরে এই যে আনারস কেটে রাখলাম কারণ সাপা তো পরীক্ষা দিয়ে চলে আসবে না আনারসটা খাবেন না ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে দিব না। আর বেস্তাটা হয়ে গেছে আর পেঁয়াজও চলতেছে আস্তে আস্তে। আর এদিকে সব ময় মশলা দেওয়া হয়ে গেছে এখন মুরগি গোস্তটা দিয়ে সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়েছি। এখন আস্তে আস্তে জালে মাংসটাকে ভুনা করে ফেলি বিরিয়ানির জন্য। আর পাশের চুলায় মুরগির কলিজা গিলা কল্লা পাও ভোনা করতেছে। সাইদুলের বাবা তো আবার এই বিরিয়ানি খেতে চায় না তার জন্য ভাত আছে ফ্রিজে গরম করে দিব নি এটা ভুনা করে নিই সাইদুলের বাবা খাবে না।
তরকারিটা প্রায় হয়ে এসেছে, মুরগির গোস্তটা আমি একটু পরে নামিয়ে ফেলবো, তারপরে মানে গ্রেভি থেকে তুলে ফেলবো। এই গ্রেভির মধ্যে পোলাও চালটা দিয়ে দিব না। আর পাশের চুলায় পানিটাও গরম করে নিতেছি পোলাওর জন্য। মুরগি গোস্তটা তোলা হয়ে গেছে, এখন এই গ্রেভির মধ্যে পোলাও চালটা দিয়ে দিলাম, আস্তে আস্তে নাড়া দিই, মানে পোলাও চালটা এই গ্রেভির সাথে একটু মিক্সড করে হালকা একটু ভেজে নিই, তারপরে গরম পানি দিয়ে দিব না পরিমাণ মতো। সবার শেষে তেহারি হয়ে গেছে। আমি পোলাও চালে পানি দিয়েছিলাম, ভাপে বসিয়ে দিয়েছিলাম, তারপর হয়ে যাওয়ার পরে আবারও একটা নাড়া দিয়ে আবারও ভাপে বসিয়ে দিয়েছিলাম, উপরে মুরগি গোস্তটা দিয়ে দিয়েছিলাম। সবার শেষে নামিয়ে একটা হালকা নাড়া দিতেছি, পোলাওর সাথে মিক্সড করে ফেলতেছি গোস্তটা। তারপরে খাবারের টেবিলে টেবিলে না, ড্রয়িং রুমে নিয়ে যায়, আমরা সবাই একসাথে বসে খেয়ে নেব না। এই যে সাবা সাবা এখন খাবে না, বললাম কি খেতে আসো, বলতেছে না আম্মু আমি এখন খাবো না, একটু পরে খাবো। ও শুয়ে আছে, ও খাই ওর নামের খাওন। আর সাইদুল্লাহ বাবা এই যে ভাত খাচ্ছে দেখো, এই যে। আর সারামণিও বিরিয়ানি খাচ্ছে, আমিও বিরিয়ানি খেলাম, সাবা এখন খেলো না, এসে শুয়েছিল। এই যে খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম, অনেক মজা হয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া করে থাল বাসন ধুয়ে চলে আসলাম ড্রয়িং রুমে। সাইদুল্লাহ বাবা শুয়ে আছে, টিভি দেখতেছে, সাথে বিড়াল ছানাটাও শুয়ে আছে। সাইদুল্লাহ বাবা একটু হালকা কম্বলটা দিল, এই যে বসে বসে টিভি দেখতেছে, আমিও তার সাথে বসে টিভি দেখে প্রায় সময় ঘুম আসে। মানে দুপুরে খাওয়া দাওয়ার পর তেমন একটা ঘুম আসা হয় না, এই রেস্ট নেওয়াই হয়, কারণ দুপুরে খাওয়া দাওয়ার পর কমই ঘুম আসা হয়। তারপরে তো আসরে নামাজ পড়ে চলে গেলাম বাহিরে, একটু ওভেনে চা গরম করলাম। সকালে অবশ্য চা বানিয়েছিলাম সারামণির জন্য, একটু বেশি রয়েছে আর খাওয়া হয়নি। তারপর মনে করলাম একটু চাটা গরম করে বাহিরে হাঁটি আর খাই। এই যে বাহিরে চলে যাব, আমার মাও বাহিরে হাঁটতেছে, আমিও একটু হাঁটি। তারপরে সারামণিও প্রাইভেট পড়ে এসে হাঁটলো। সারামণি বিকেলে একটা প্রাইভেট আছে, ও তো সকালে যায় আর বিকেলে যায়। তারপরে এই যে ইভা তো গাছ বুনে রেখে গেছে, প্রত্যেকটা গাছে মাশাআল্লাহ ভালোই ফুল ফুটেছে। আর দেখো কত গাছ। আর এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে মরিচ গাছে মাশাআল্লাহ অনেক মরিচ ধরেছে, অবশ্য আমি ছিঁড়ে এনে খাইনি, আর একটু বড় হোক তারপরে খাবো। আর দেখো এবার অনেক গাছ ও ছাদে থেকে নিচে নামিয়ে রেখেছিল, ঢাকা নেবে কিন্তু নিতে পারেনি, সব গাছ এখানে রেখে গেছে। তারপরে এই যে বৃষ্টির মধ্যে পানিও পড়তেছে গাছের মধ্যে, গাছগুলো প্রত্যেকটা গাছে ফুল ফুটতেছে। আর এই দেখো এলবেরা কতটা পাতা মোটা হয়ে গেছে, কিন্তু খাওয়ার মানুষ নেই বা কি করব। আর এই পেঁপে গাছে মাশাআল্লাহ এখন ভালোই ফুল আসতেছে, মনে হয় পেঁপেও ধরতে পারে, ধরলে ভালোই হবে। আলহামদুলিল্লাহ পেঁপে গাছটা ভালোই ঝরঝরা হয়ে উঠতেছে। আর উঠানে অনেক আগাছা জমেছে, একজনকে বলেছি কিন্তু বৃষ্টির জন্য আসতে পারতেছে না, দেখি আসে কি না। হাঁটতে হাঁটতে চলে আসলাম কাঁঠাল গাছের কাছে, দেখো অনেক কাঁঠাল ধরেছে, এখন তৈরিও পাকেনি। তারপরে আমার ঘরের সাথে যে একটা কাঁঠাল গাছ আছে, দেখো নিচে 3টা কাঁঠাল হয়েছে, মাশাআল্লাহ ভালোই বড় হচ্ছে আস্তে আস্তে। তারপরে উপরেও কয়েকটা কাঁঠাল হয়েছে, এবার গত বছর তুলনায় এই বছর একটু কমই হয়েছে, গত বছর অনেক কাঁঠাল হয়েছিল। তারপরে সন্ধ্যার পর চলে আসলাম রান্নাঘরে, এই যে নুডলসের পুর দিয়ে কলির পিঠা বানিয়েছিলাম, এটা এখন তেলের মধ্যে ভেজে নেব আস্তে আস্তে। আর এই যে বিকেল দিক দিয়ে অনেক কিছু জমেছে, আদা রসুন ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম, চা খেয়েছিল, এইগুলো এখন ধুয়ে নিই। তারপরে তো আস্তে আস্তে জালে ভাজাও হয়ে গেল, এখন ড্রয়িং রুমে নিয়ে যায়, সাবা সারাকে দেয় আর আমি আমার মা খাই। আমরা এই
কয়জনই খাবো। এই যে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। আর সারামণি পড়তেছে, বলতেছে একটু পরে খাই, তারপরে সস দিয়ে খেয়ে নিলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।